জিরো স্টার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি নিরাপদ আছেন। আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে যেটা বলতে চাইতেছি সেটা হইতেছে, একটা নতুন বাইক যদি আপনারা নেন তার সাথে কি কি থাকে। আসলে আমরা অনেকেই যখন ফার্স্ট টাইম কেউ বাইক কিনছি, বা আমার তো সেই 16 সাল আগে থেকেই বাইক রাইড করা, তখন এতটা মাথায় আর কি এই ব্লগ টক নিয়ে চিন্তা ভাবনা ছিল না। যদি থাকতো তাহলে হয়তো অনেকটা দূর আগে যেতে পারতাম। যখন আমরা বাইক রাইড করি বা আমাদের ফ্রেন্ডের যেসব ফ্রেন্ডরা ছিল বাইক টাইক ছিল 16 সালের আগে থেকে, আমরা অনেকটাই বাইক রাইড করছি, প্লাস বাইক ছিল, নিজেরই বাইক ছিল। তো আজকে যে বিষয়টা আলোচনা বলতে চাইতেছি, যে আমরা যখন একটা নতুন বাইক কিনি, তখন সেই অবস্থায়, ওই টাইমের অবস্থার কথা বলি, তখন তো অতটা বুঝি না। আর এই ইউটিউব বা যাই বলেন, অতটা পপুলারিটি ছিল না যে একটা জিনিস কিনবো, কেনার আগে ওরকমভাবে দেখবো বা কী আছে না আছে হয়তো বুঝতাম না। শুধু একটা জিনিস চিন্তা করতাম, নতুন গাড়ি কিনতে যেতেছি, মনের ভিতরে একটা উৎসাহ জাগতো আর কি, আনন্দের একটা সীমা ছিল না। তো যখন ফার্স্ট টাইমে আমার বাইক কেনা হইলো, তখন হইতেছে আমি একটা ওয়ালটন ছিল, আমার ওয়ালটন বাইক, আমার ভাইয়া কিনছিল, মামুদ ভাইয়ে। তো ভাইয়ে অনেক আদর করে, তো ভাইয়ের বাইকটা চালাইছি। তারপর ভাইয়া হঠাৎ করে বাইক দিল সেল করে, বিক্রি করার পরে তারপরে হইলো কি, একটা অনেকক্ষণ জ্ঞানাজ্ঞানি করার কান্দাকাটি অবস্থা না, মোটামুটি ভাইয়ার বলতেছি কে লিগে তুমি বাইকটা বিক্রি করলাম, আমি চালাইতাম এই সেই আগর বাগর। তখন ভাইয়া আর কি বললো যে আচ্ছা ঠিক আছে, বাইক যখন চালাবি তো এক কাজ কর, তুই কিছু দে আমি কিছু দিই, মিললে একটা গাড়ি আছে, ওই গাড়িটা নেই। তো ওই টাইমে 40,000 টাকা দিয়ে একটা সিবিআর নিয়েছিলাম, সিবিজেড সিবিআর নয়, সিবিআর বের হয়, সিবিজেড নিয়েছিলাম। তো 16 সাল আগে কিন্তু এটা, কিন্তু 2013-14 বা এরকম কাছাকাছি। তো সিবিজেড কিনলাম, কেনার পরে চালালাম কয়েকদিন, ভালোই চালাইতেছি। নতুন বলতে কি, আমার কাছে ওটা নতুন। আর আরেকটা জিনিস ছিল, যেটা প্রথম বাইক কিনা, তো কয়েকদিন চালানোর পর দেখি আর এটার প্রতি ওরকম ইন্টারেস্ট আসে না। কেমন যেন একটা অন্যরকম একটা লাগে, যে নতুন বাইক একটা কিনবো, অনেক একটা আশা। তো সেই আশায় দেখি আর হইতেছে না, মনে এখন আর টানে না। দেখা গেছে ওইটা ওই সময় আমি প্রায় 2400 টাকার মামলা খাইছিলাম, বাবুবাজার ব্রিজে যাওয়ার সময় একবার, আওয়ার সময় একবার। যখন গেছি তখন দেখা গেছে গাড়িটা মডিফাই করে নিয়ে এসেছি, এক ব্যাপার। আরেকবার কী জন্য জানি গেছিলাম, তো সব মিলে প্রায় 2400-2500 টাকার মতো মামলা খাইছিলাম ওই একটা নিয়ে। আসলে যেটা আমার নামে রেজিস্ট্রেশন ছিল না, তখন অতটা বুঝিও না, আর ড্রাইভিং লাইসেন্সও ওই টাইমে অতটা ছিল না। তো মামলা খাইয়ে আমি ডাম্বুস। তারপরে আস্তে আস্তে দেখি নতুন একটা বাইকে দেখে নেশা ঢুকলো, অ্যাপাচি। তখন আর কি অ্যাপাচিটা বের হয়েছে নীল কালার, ব্লু কালার, যেটা ওইটা একেবারে আপডেট বাইক। তো আমার চিন্তা ভাবনা ওই বাইকটা নিবো। তো প্রস্তুতি নেওয়া শেষ, টাকা পয়সা নিয়ে গেছি। যাওয়ার পর দেখি যে শোরুম থেকে নেবো, ওই শোরুমে আর ব্লু কালার বাইকটা নাই, যেটা তখন অ্যাপাচি তো পুরো গরম, রোড পুরো গরম, কাবা ফেলাইছে। যাই দেখি ওই বাইকটা নেই, কী করবো, শুধু লালটা আছে। এখন যেটা প্রবলেম হইতেছে, আমার বন্ধুরও লাল, আর আমার টার্গেট ছিল আমি ব্লুটা নেব, কিন্তু ওইটা এখন আর পাইতেছে। তো এখন তো আরেক জিনিস, যে না বাইক নিতে আইসি, যখন বাইক নিই যেমন যা থাকে, নিলাম লালটা। তো আমরা ফার্স্ট টাইমে যখন গাড়ি কিনি, না জেনে মনে করি বাইকের সাথে কী না কী দেয়। আসলে আপনি যখন একটা বাইক কিনবেন, বাইকের সাথে শুধু একটা চাবি ধরাই দিব, আর কিছুই না, আর একটা সার্ভিস বই, যেটা সব বাইকেরই থাকে, কম বেশি সব বাইকেরই পাওয়া যায়। তো এই হচ্ছে মূল জিনিস। আসলে বাইক কেনার আগে না জানি মনে করছিলাম বাইকের সাথে কী দেয় না দেয়, আর কী পাওয়া যায় না পাওয়া যায়। তো এই জিনিসগুলা মিলাইতে একটা জিনিস কি, রাত্রেবেলা ঘুমাসতে না, কখন যেন সকালে কখন বাইক কিনতে যাবো, কখন এই। তবে আমার বাইক কেনাটা আসলে অনেকটা কষ্ট, ওইটা আরেকদিন আর একটা ব্লগ আপনাদেরকে আমি বলবো। খুব কষ্টে আমি বাইক কিনছিলাম, আমার ফ্যামিলিতে যে বাইক কিনাম তা অ্যাবিলিটি ওরকম ছিল না যখন আমি বাইকটা কিনি।
তো নিয়ে আসলাম নতুন বাইক। তখন তার অতটা বুঝি না বাইক সম্বন্ধে, আসলে বাইকে কী কী চেঞ্জ করা লাগে বা কী কী লাগে না লাগে। আনার পর দেখি কিছুদিন চালানোর পর ব্রেকিং পেড দিল 2000 কিলোমিটার। 16 সালের ঘটনা, 2000 কিলোমিটার ব্রেকিং। তো ব্রেকিং টেকিং মারলাম, মোবিলে চেঞ্জ করলাম, সবই চেঞ্জ করলাম। তো যেটা হইতেছে, আমি যখন মানে বাইকটা রাইড করতাম তখন তো ড্রাইভিং লাইসেন্স ছিল না। ফার্স্ট সার্ভিস দিয়ে আনার পরে আমি যখন সেকেন্ড সার্ভিসে গেলাম, প্রায় 3000-এর পরে রোকারটা অ্যাডজাস্ট করে দিত। অ্যাডজাস্ট করলে সাউন্ডটা আর স্মুথ হয়। তো অ্যাডজাস্ট করার পরে কী করলাম, আমার ফ্রেন্ডে নিয়ে গেছিলাম। তখন আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই, আমি মাত্র জমা দিয়েছিলাম অ্যাপ্লাইয়ের জন্য। তো ফ্রেন্ডে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ও সারা রাস্তা চালাই গেছে, আমি আর রাইড করিনি। তো অ্যাডজাস্ট মিলে আনার পর ওর আবার ড্রাইভটা অতটা ভালো ছিল না, মানে এটা অন্যরকম ছিল। এমনি চালাইতে ঠিকই, কিন্তু গাড়ির প্রেশার দিতে বেশি। রোকারটা যখন মিলে সার্ভিস সেন্টার থেকে বের করলাম, বের করার পর ঠিক তখনই আমার মানে এয়ারপিন বলে রাখি যে রাসেল ভাইয়ের কথা যে আমি বলি টিভি সার্ভিস সেন্টার, তখনই রাসেল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তো ভাইয়ে সব কিছু মিলে টিলে দিছে, ফোন নাম্বারও দিয়ে দিছে। আমার ফ্রেন্ডে কী করলো, ফ্লাইওভার উঠলো। মাত্র তেজগাঁও থেকে বের হওয়ার পরে যে ফ্লাইওভারটা আছে আমাদের ঢাকার দিকে, মগবাজারের মগবাজার না, মগবাজার ফ্লাইওভার। তো ওঠার সময় ওই কী করছে, একটা দিছে খাড়া টান। ওই যে গাড়িকে খাড়া টান বলে না, খাড়া টান মানে ফার্স্ট গিয়ারে গাড়ির দম বাইক করে ফলাইছে। আমি তার বুঝি নাই, তবে মনের ভিতরে একটা খটকা লাগিয়ে গেছিলো যে না আসলে এই যেভাবে টানটা দিলাম মনে হয় আবার রোকারটা ফেটে গেছে। কারণ 2V-তে অতটা প্রেশার নিত না, যেমন 4V-তে যতটা প্রেশার নেই, মানে ফার্স্ট গিয়ারে যতটা প্রেশার দিবেন আপনি রোকার সহজে কিছু হবে না বা সাউন্ড স্মুথলি থাকে। তবে এটি তো উল্টাপাল্টা চালাইলে আবার সাউন্ডটা অন্যরকম হয়ে যায়। তো 2V-তে কিন্তু একটু বেশি প্রেশার দিলেই সাউন্ডটা অন্যরকম হয়ে যায়, প্লাস রোকার সাউন্ডটা ফাইটটা যায়। ওইটা হচ্ছে ফার্স্ট গিয়ার, লাস্ট গিয়ারে না, সেকেন্ড গিয়ারে না। তো ও কী করছে, ফার্স্ট গিয়ারে মনে করেন এমন যাতা দিয়েছে, একের এক যাতা আমার গাড়ির সাউন্ডই ফেল। বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখি আবার এই গটর 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 গটর, মানে রোকারে যে একটা সাউন্ড গটর গটর সেটা হইতেছে। হওয়ার পরে ফোন দিলাম রাসেল ভাইকে, রাসেল ভাই এই সমস্যা, এখন কী করা যায়? তো রাসেল ভাই বললো আপনি নিয়ে আসেন, সমস্যা নেই। আমি তো নিয়ে আসবো, আমার তো ড্রাইভিং লাইসেন্স বা ওরকম কিছুই নাই, কী করা যায়? তো পারলে নিয়ে আসেন, না পারলে অন্য জন্য দিয়ে নিয়ে আসেন, গাড়িটা আমি অ্যাডজাস্ট করে আবার দিতেছি। তখন রাসেল ভাইয়ের সাথে নতুন করেছে। তো আমি কী করলাম, আমি নিজেই একটা রিস্ক নিলাম, যা থাকে বলে মামলা খেলে খাম। বের হইলাম, বের হওয়ার পর সই সালামতে গেলাম, সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিল। একবারে নিজের মতো অ্যাডজাস্ট করাই নিয়ে তারপরে সার্ভিস সেন্টারটা আমি চিনে আসলাম ভালো করে। তারপর সুন্দর বাসায় আনলাম, স্মুথলি চলতে আছে। তো আসলে এই জিনিসটা আসলে কেন আপনাদের সাথে শেয়ার করলাম জানেন? কারণ নিজের বাইক যেভাবে যত্ন করবেন অন্যজনরা ওইভাবে আপনার বাইকটা যত্ন করবো না। যদি একদম ভালো রাইডার থাকে, সে যদি চিন্তা করে এটা আরেকজনের গাড়ি আমি নিয়ে আসছি, আমার ওই হিসাবেই এটার ব্যালেন্স করা লাগবে, তাহলে আপনার বাইকটা অবশ্যই স্মুথলি ভালো পাবেন। কিন্তু সবাই একরকম না। তো আসলে নতুন বাইকের সাথে কী পাবেন, একটা চাবি পাবেন, পেপারস পাবেন, এই তো। আর কাগজপত্র তো এটা থাকেই, যদি ইচ্ছা আপনি করেন। আর সম্ভবত মোবিলটা তো দেওয়াই থাকে, একটু তেল পাইবেন, বেশি না, 1/2 লিটারের মতো একটু তেল পাইবেন, যে আপনি যাতে অন্য পাম্পে যেতে পারেন তেলের জন্য, এই জন্য। তো এই জিনিসগুলো আসলে আপনারা আমার সবারই খেয়াল করা দরকার। আমাদের যে বাইকগুলো থাকে 3000-এর পর 2000-এর পর একটা সার্ভিস দেওয়া দরকার, কারণ সার্ভিস না দিলে আপনার বাইকটি কিন্তু এরকম পারফরমেন্স পাবেন না। এটা হচ্ছে মেন জিনিস। বাইকের সব হচ্ছে সার্ভিসের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। যেমন আমি আল্লাহর মধ্যে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো পারফরমেন্স পাচ্ছি আমার এই বাইকে। আর এই বাইকটা নাকি ব্ল্যাকটা, মানে আমি যে কালারটা এখন ইউজ করতেছি এটা নাকি খুবই কম পাওয়া যাচ্ছে। এটা শিওর আমি জানি না, এটা হয়তো পাওয়া যাইতে পারে, না পাওয়া যাইতে পারে, কেউ আর ভুল ধরেন না। আসলে এই কথাগুলো আপনাদেরকে জানালাম। অনেকে হয়তো নতুন বাইক কিনেন, জানেন, শুনেন, আর এখন অনেক কিছু জানার আছে, বোঝার আছে, বুঝতেছি না সবাই বাইক কেনেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।